رحمة للعالمين اللهم صل اللهم صل وعلى آل বেলা যখন শেষ কইবে পারের তরি পাবে না সময় থাকিতে মুর্শিদ দরে পথ করে না সাধনায় কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া সাল্লি ই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না সবাই আমাকে বলে যাবে নবী গো আপনি বললেন না উপস্থিত হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আল-হাস আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে সাজ্জাদান শিল্পী হযরত মাওলানা বদরুল আমিন রিজভী হুজুরের শুভাগমন উপলক্ষে ১৬তম বার্ষিক উরুস মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। গাউসে পাকের স্মরণে জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে
আজকে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারে উরুস মোবারক মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি আপনারা জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি আপনারা গুনাহগার ছিলেন, বেগুনাহ মাসুম হয়ে গেছে। দুই পাতার মোল্লা চিনল না ওলি আল্লাহ কারে কো। কথায় কথায় খালি শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত। আল্লাহ কো ওলিদের কাছে যাইতো, মোল্লা কো বেদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না, এদেরকে মুসলমান বললে হবে গুনাহ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? কয় রাকাতের? 2 রাকাতের নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম। অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়াকা নাবুদু, কার ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এই পর্যন্ত আল্লাহর গুণগান গাইলাম। এই পর্যন্ত আল্লাহর গুণগান গাইলাম মসজিদের ভিতরে হামাইয়া। কই হামাইয়া? মসজিদের ভিতরে। আল্লাহ মুখ বানাইছে কয়টা? আপনি বানাইতেছেন 2টা। আল্লাহ বানাইছে একটা, আপনি বানান 2টা। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত গুণগান গাইলেন। এখন আল্লাহ বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার গুণগান গেয়েছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলে। ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। সূরা ফাতিহার মধ্যে ওলি আল্লাহকে স্মরণ করলেন। মসজিদ থেকে বাহিরে গিয়া কোন শিরিক বেদাত, যাইও না ওলির কাছে। মসজিদের ভিতরে কইছেন এক মুখে, বাহিরে গিয়া কোন আরেক মুখে। 2 মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে। কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যদিও আমি শান্তিপুরে বাস করি, কিন্তু আমার সফর হচ্ছে সারা বাংলায়। শুধু সারা বাংলা নাই, আব্দুর রহমান রেজবিকে চিনে না বিশ্বের মধ্যে এমন কোন লোক নাই। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে চিনে। বাতির তলে অন্ধকার থাকে, কিন্তু বাতির তলে তারা চিনতে পারে না। খুব মনোযোগ। 2 রাকাত নামাজ পড়ে পয়সা পড়েন কি? যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি, তাশাহুদ পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর আরশে নিয়েছেন। লম্বা চড়া ঘটনা। নেওয়ার পরে আরশে আজিমে যাওয়ার পরে নবীজি দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেন, দোস্ত ভিতরে আসেন।
নবী জুতা মুবারক খোলার জন্য চিন্তা করতেছেন, জুতা নিয়ে কেমনে তিনি আরশে ঢুকবেন। আল্লাহ কো দোস্ত, আপনার জুতার দলির অপেক্ষায় আমার আরশ কাঁপতেছে। আল্লাহর আরশের চেয়ে নবীজির জুতা মুবারকের দলির দাম কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলে ছিল না দুই পাতার মোল্লা নবী কারে কয়, খালি নামাজ পড়ো নামাজ। ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল নামাজ পড়া জাহান্নামী, রোজা রাখা জাহান্নামী, হজ করা জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই নামাজে নবী আছে, যেই নামাজে ওলি আছে, এরা জান্নাতি। যেই নামাজে নবী নাই, ওলি নাই, এরা জাহান্নামী, কিয়ামতের পরে পড়লো জাহান্নামী। খুব মনোযোগ। নবীজি ভিতরে ঢুকলেন, আল্লাহ বলেন কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। একেবারে পাশে বসাইয়ে প্রশ্ন করে, বন্ধু বন্ধুর বাইতালে কিছু না কিছু নিয়ে আইয়ে, আপনি যে আমার বাড়িতে আসছেন কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। যেরকম সুবহানাল্লাহ। পাইছেন কই? নামাজে যে পড়েন পাইছেন কই? নবীজি বলছেন জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ বলেন দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি আলেম হবে, সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পরে নামাজের ভিতরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনের আমল হচ্ছে ওলি আল্লাহ, সালেহিনের আমল হচ্ছে নেককারগণ, সামের সালেহিনের আমল হচ্ছে সত্যবাদীগণ, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়া যতক্ষণ পর্যন্ত মুরিদ না হবে, কিয়ামতের পরে নামাজ পড়লো জাহান্নামে যাবে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত, আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলছে আমি মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, ওলি আলী হইতে ওলি। এই যুগটা ওলিদের যুগ, এটা বেলায়াতের যুগ। কিসের যুগ? এটা কিসের যুগ? আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, নামাজ পেয়েছি বেলায়েতের যুগে, রোজা পেয়েছি বেলায়েতের যুগে, হজ পেয়েছি বেলায়েতের যুগে, কোরআন পেয়েছি বেলায়েতের যুগে, আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে, রাসূলের পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে, মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে, মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে, মক্তব পেয়েছি বেলায়েতের যুগে। 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে আযানটা দেওয়া হয় সেটাও পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই ওলিদের কাছে গেলে শিরিক, পীরের কাছে গেলে শিরিক, বেদাত, মোল্লা বেদাত ছাড়া কিছুই পাইল না। এই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া হারাম। যারা ওলি আল্লাহ মানে না, যারা পীর মুর্শিদ মানে না, এদের পিছনে নামাজ পড়া হারাম। কিয়ামত পর্যন্ত পড়লে জাহান্নামে যাবে। মূল কথা হচ্ছে স্বামী মরিদ হইছে, বিবি মরিদ খাই নাই। বিবির হাতের সোয়া রান্না স্বামী খাইতে পারবে না। স্বামী মরিদ হয়েছে, বিবি মরিদ খাই নাই, বিবির হাতের রান্না স্বামী খাইতে পারবে না। হাইলে আমলের উপর আঘাত আসবে, ইমানের উপর আঘাত আসবে। কেরাসিয়ার পানি কোনোদিন এক হইতে পারে না। যিনি বায়াত হয়েছেন তিনি মুসলমান ইমানদার, যিনি বায়াত হন নাই তিনি মুসলমান কিন্তু বেঈমান। বায়াতে রাসূল বায়াতে খোদা, হুব্বে রাসূল হুব্বে খোদা। 26 পারা কোরআন মোল্লা বোঝে না, খালি শিরিক আর বেদাত কয়। কয় ফাতা বইরা মোল্লা বেদাত বেদাতের ফতোয়া দিচ্ছে, সে মুফতি দাবি করতেছে। 2 পাতা বইরা মুফতি দাবি করে, বড় বড় ফতোয়া দেয়। 26 পারা কোরআন, সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ।
আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মোবারক নিছেন বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাতে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া সারবে, সবাই পর হবে, নবীজি কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া ওলি জিন্দাবাদ, সময় সংকীর্ণ, ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। এখন আমরা নবী বাবু কই, নবীর নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। পীরের কাছে কেন মুরিদ হইতে হয়? নবুয়তের দরজা বন্ধ, মুরিদ না হইয়া কবরে গেলে নবী কবরে থাকবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলকে সারবে, নবী রিসিভ করবে না। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে যাবে, মুনকার নেকির আসিয়া প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না, চিনি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান এসে বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, ক আমি তোর খোদা। শয়তানটা খোদা কইলে কই নিব? জাহান্নামে, যারা বারিন্দা যেতে পারবে না। পরক্ষণে আয়াত এসেছে, লাকাত লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজার। তার অর্থ হচ্ছে পশ্চিম আকাশে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, চার তরিকার কোন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ, সালাতুনিয়া সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম সালাম मदद गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलाम सलाम। हुजूर गाउसे पाकेर स्मरणे माहफिल। গাউসে পাকের কাজ করছে চোরকে ওলি করা, ডাকাতকে কুতুব করা, মুর্দাকে জিন্দা করা, মেয়েকে পুরুষ করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া। বাবা রেজবি হুজুর কেবলার স্মরণে মাহফিল। বাবা রেজবি সাহেব হুজুর লক্ষ লক্ষ নারীর ঘরে, নিঃসন্তান নারীর ঘরে সন্তান দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ওনার কাছে সন্তানের আর্জি নিয়ে গেছেন, 10 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান আদি নাই, গিয়ে বলছে হুজুর সন্তান হয় নাই। হুজুর নাম লেখে কাগজে দিয়ে দিয়েছেন, কাগজটা বইলা দিয়েছেন, জন্মের পরে এই নামটা রেখো। জন্মের পরে সন্তান হয়েছে মেয়ে, নামটা মেয়েরই আছে। জন্মের পরে সন্তান হলো ছেলে, নামটা ছেলেরই আছে। সুবহানাল্লাহ। এমন একজন মহান মুর্শিদ যার অক্লান্ত কষ্টের বিনিময়ে বাংলার জমিনে সুন্নিয়াতের পরিচয়, সুন্নি মুসলমান ইমানদার হয়েছে, সুন্নি হয়েছে বাবা রেজবির রক্তের বিনিময়ে। আজকাল সেই রেজবির বিরুদ্ধে ফতোয়া দেয়, কপাল মন্দ। শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারের মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। আমি আব্দুর রহমান রেজবি বেঁচে না থাকলে চলে গেল, মাহফিল চলবে। এটা গাউসে পাকের স্মরণে বাবা রেজবি। এই মাহফিলের উপরে যদি কেউ কলম ধরে, তার অস্তিত্ব থাকবে না। কলম ধরার চেষ্টা করলে তার বংশ নিপাত হয়ে যাবে। বাবা রেজবির নেক নজর, গাউসে পাকের নেক নজর যদি এসে যায়, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে সত্য সঠিক পথে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আওয়াল আখিরে দোনো কোল
রাসূলুল্লাহ সৃষ্টির মূল দরদে ভাই মেলাদ পর মেলাদে ভাই কিয়াম করে আনা رسول الله ويا الله ولينا أسير دقيقة نبيجي अपना দেখা নবী গো নবী গো নবী গো দয়া নজরে এ আরশ अपना চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরারে মনে বেদনা ও গো বোঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনেন গো সাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত ফেলা को सलाम सुने बजने हिदायत फैला को सलाम गौसला जा इमाम तो का वन्नो का गवाए शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम अजमेर संजली दादा गोरे में आज उस्माई नबियों मिलाद फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम सैयदी मुर्शिदी आका रेज़वी मौला इमामे आहले सुन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम दरूदी कल्ब में अजमते मुस्तफा हकमते आला हज़रत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बजने हिदायत फैला को सलाम मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम
मदीने की चाह बेखौदो सलाम। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মোল্লা দুই পাতা বইরা ফতোয়া দিচ্ছে শিরিকার বেদাত। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া যদি ব্যালেন্স তো শুধু বাংলা না সারা বিশ্ব। আমি আব্দুর রহমান রেজভিকে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে চিনি। ইউটিউবে ঢুকলে আপনারা হাজার হাজার ওয়াজ দেখেন। তো নবীজিকে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। শায়দ মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে না। আর এই যে লাইলাতুল বরাতের রাত আসতেছে, মুশরিক এবং হিংসুক, মুশরিক এবং হিংসুক যে বান্দা বান্দার প্রতি হিংসা প্রয়োগ করে, এদের দরখাস্ত সব বরাতের রাত্রে আল্লাহ কবুল করবে না। এদের ফরিয়াদ, এদের কোন বন্দিগি সব বরাতের রাত্রে আল্লাহ কবুল করবে না। হিংসা করবেন না। হকুল্লাহ হকুল ইবাদ হকুল ওয়ালি ওয়ালিদান ইহসানা, একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক, একটা মাতা পিতার হক। আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রাহমানুর রহিম মাপ চাইলে যে কোনো মুহূর্তে মাপ দিতে পারে, কিন্তু বান্দার মনে কষ্ট দিয়ে হুদার কাছে গানলে কোন লাভ হবে না। আল্লাহ রাহমানুর রহিম ছেড়ে দিছে, সুযোগ দিচ্ছে, করতে থাকো, করতে থাকো। একদিন আমার কাছে আসবে, ওই দিন আমি হিসাব নেব। আমার কাছে একদিন আসতে হবে। কত বড় বড় বেড়া লোক, শক্তিশালী লোক, কত ধনী লোক এই পৃথিবীতে জন্ম নিছে। বাদশা নমরুদ উপর দিকে তীর মারছে, তীরের মাথার মধ্যে রক্ত লাগাইছে, তীরটা কইরা জমিনে বসছে, এটার মধ্যে রক্ত লাগিয়ে রয়েছে, দেখাইছে দেখ তোর হুদারে মেরে লাইছে। সেই নমরুদের হুদা কি দিয়ে মারছে জানেন? ল্যাংরা মশা দিয়া। এটা নাকেদা ঢুকছে, মস্তক হামাইছে, বডিগার্ডটাকে বাইরা বাইরা জুতাদা বাইরিয়ে মারছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো ডকুমেন্ট রেখেছে পৃথিবীতে, ডকুমেন্ট রেখেছে। আচ্ছা, আমরা যদি ফজরের নামাজের পরে তাবারকটা বিতরণ করি, আপনাদের যাইতে অসুবিধা হবে? আমরা যদি আখিরি মুনাজাতটা ফজরের নামাজের পরে করি, কোন সমস্যা আছে? ফজরের নামাজের পরে আমরা তাবারক বিতরণ করব, আখিরি মুনাজাত করব ফজরের নামাজ শেষ হওয়ার পরে। আর বিশেষ করে দেশের অবস্থা ভালো না, অন্ধকার থাকতে আপনারা কোথাও যাবেন না, পরিষ্কার। ওই যে গত বছর অন্ধকার থাকতে গেছে, ওই যে রোডে সামনে একটা বাঙ্গা আছে, বাঙ্গাটা পার হইবার পরে আমার এক মুরিদের হাত থেকে মোবাইল নিয়ে গেছে, টান্দা ধাপা দলিয়ে মারছে। ফর থাকলে তো নিতে পারলো নয়, অন্ধকার আছে বিজয় নিয়ে গেছে। এখানে শত শত হাজার হাজার মহিলারা এসেছে। মা বোনদের ইজ্জতের উপর আঘাত আসবে, কারণ আঘাত আসতেই পারে, শয়তান যেহেতু জিন্দা আছে। আপনার রাত্র প্রভাতের পরে যাবেন, আমরা কয়েকবার ইসমে জাতের জিকির করি। আই আ 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 আই মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরায় না, আমরার মন হয় আসে গুদমানা। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু ফুরায় না, আমরার মন হয় আসে গুদমানা। মুর্শিদ নাম যে কয়রা সে সুদা, উত্তর পড়ে গেছে বাপের খেদায়। মুর্শিদ নাম যে কয়রা সে সুদা, উত্তর পড়ে গেছে বাপের খেদায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের ডোরে লইয়া, প্রেম যমুনা খেলো না, আমরার মন হয় আসে গুদমানা। আই 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 মুর্শিদ নাম যে কয়রা সে আশা, সে কইয়াছে বাপের বাদশায়। মুর্শিদ নাম যে কয়রা সে আশা, সে কইয়াছে বাপের বাদশায়। মুর্শিদ নামের ডোরে লইয়া, মুর্শিদ নামের
ডোরি লইয়া প্রেম যমুনা খেলো না আমরার মন হয় আসে গুদুয়ানা আই 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 মুর্শিদ নামজা এতই মতো মুর্শিদ নামজা এতই মতো খাইলে মতো ফোরায় না আমরার মন হয় আসে গুদুয়ানা মুর্শিদ তোর লাইগা রে রেজবি তোর লাইগা রে আমরা রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গুণ দয়াল তোর লাইগা মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে আমার এক কান গৌর গহীন জঙ্গলার মাঝে আমার এক কান গৌর ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর দয়াল ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর মুর্শিদ তোর লাইগা রে রেজবি তোর লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো বাজান তোর লাইগা রে মুর্শিদ কেওয়া ঘাটে গিয়েছিলাম পারখ এবার কেওয়া ঘাটে গিয়েছিলাম পারখ এবার আমার দেখিয়া কেওয়া দূরে দূরে পাশের মুর্শিদ আমার দেখিয়া কেওয়া দূরে দূরে পাশের রেজবি তো লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো রেজবি তোর লাইগা মুর্শিদ তোর লাইগা রে রেজবি তোর লাইগা রে আমার রঙ্গ জর জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গো বাজান তোর লাইগা রে মুর্শিদ রে কই পাবো সখী গো সখী আমার বলনা রেজবি রে কই পাবো সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার রেজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না সাথে সাথে ট্যাক্সি বাঁধে গো আমরা সাথে সাথে ট্যাক্সি বাঁধে গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন রেজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না কিয়া গুঞ্জা লাইছে রেজবি গো কিয়া গুঞ্জা লাইছে রেজবি গো
আগুনে আইলেন বেনা আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম ষোলো আনা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমার রেজবে দয়া মোয় আমার রেজবে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার কেমনে রোয় রেজবিও তোমার না দেখলে আমার জীবন কেমনে রোয় রেজবিও আমার রেজবে দয়া মোয় আমার রেজবে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রোয় রেজবিও আমার রেজবে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ রেজবি বঙ্গো ও ডালে রাগ তামাম ডাল বৈশাখ রেজবি বঙ্গো ও ডালে রাগ শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাসানো আমার রেজবে দয়া মোয় আমার রেজবে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ রেজবে বাজাও রঙ্গের বাঁশি সুর সোহনিয়া আমরা রইমন সুর সোহনিয়া আমরা রইমন হইল ও দাসী বাজানো আমার রেজবে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনের রাগুন নিবাসিল মনের রাগুন কে রোজা লাইয়া রেজবিও আমার রেজবে দয়া মোয় তোমার দেখিবা আর মনে লয় আমার রেখে গেল জীব
বানাইয়া রেজবিও আমার যে রেখে গেলা ওদা শিব বানাইয়া রেজবিও দয়াল প্রান্তে নিল পাশো ওরে বাজাইয়া দয়াল প্রান্তে নিল পাশো ওরে বাজাইয়া যাও রে বাঁশি রেজবি নাম ধরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাঁশি রেজবি নাম ধরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে লই তোর সঙ্গে যাইতাম কোলো ও মানসা রিয়া বাজানো আমার রেজবে দয়াময় আমার রেজবে দয়াময় ওই তোমার দেবা আর মনে নয় ইউ পারে হইতে বাজাও বাসি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাতা আর নাকি জানি ভাষানো দয়াল প্রান্তে নিল বাসো ওরে বাজাই দয়াল প্রান্তে নিল বাসো ওরে বাজাই আয়ো দাসে বা নাইল রে রেজবি দেওয়া না বানাইল আয় হায় গো দাসে বা নাইল রে রেজবি দেওয়া না বানাইল কি না মন্ত্র দিয়ে রেজবি কি না মন্ত্র দিয়ে রেজবি ওরে এর বাকি করল রেজবি ও দয়াল প্রান্তে নিল বাসো ওরে বাজাইয়া বেবে পাগল রহমান বলে মনে তে ভাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেদি এই রোজা লাইয়া রেজবিও বিদেশিলে প্রাণ সহবিলে কান্দিতে হয় বানিসি ওরে ওসাম ধরবে দেশে বন্ধ রে আল্লাহ বিদেশি প্রাণ সহবিলে কান্দিতে হয় বানিসি ওরে ওসাম ধরবে দেশে বন্ধ রে আল্লাহ যত সাজাইলাম সজ্জা যত সাজাইলাম সজ্জা সখী গন দিল লজ্জা রে অনাহারে অনিদ্রাতে কাটাইলাম সুখের নিশি ওরে ওসাম ধরবে দেশে বন্ধ রে আল্লাহ রাত রহই না নেশে কাল রাত রহই না নেশে কাল মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে পাসাইব দরবাসি ওরে ওসাম ধরবে দেশে বন্ধ রে আল্লাহ তাই বহুজি আজ বুক বেসে যাই তাই বুকি আজ বুক বেসে যাই নইয় নের জলে গুরজবি নইয় নের জলে আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে গুরজবি আমায় কাঁদালে দয়াল আমায় কাঁদালে
ভালোবাসা করে জন মাসে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যে মন শুকনা কষ্ট দেখতে যে মন পাতা নাই ডালে গরজবে পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে ভালোবাসা দেখি প্রিয়তে কাঁদিতে কইতে বারাতে তবু নামের মালা গেতে পড়ে বগলে গরজবে পড়ে বগলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদা রহমানের এই না কথা প্রাণে ইয়ার দি ও না ব্যথা রহমানের এই না কথা প্রাণে ইয়ার দি ও না ব্যথা দেখতে যদি না পয়সা দেখতে যদি না পয়সা চাই না মরিলে গো দয়াল চাই না মরিলে ভালোবাসি বলে রেসবি আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদা তোমরা কুমড়ার ঘামতেছে হইলাম দেখো আদম তো আদম দিনা কুকুরো চল্লা আদম দিনা কুকুরো চল্লা দেখো দেখতে প্রকাশ ভাই তোমরা কুমড়ার ঘামতেছে হইলাম দেখো আদম তো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের যথেষ্ট পরিমাণ তাবারক আছে ইনশাআল্লাহ তাবারকের কোনো শর্ত নাই আমরা এই মুহূর্তে যদি দোয়া করি তাবারকটা বন্টন কমপ্লিট শেষ হবে না দোয়াটা আমরা ফজরের নামাজের পরে আধা ঘন্টা দেরি করলো কোনো সমস্যা আমাদের হবে না আমাদের শান্তিপুর গ্রামের যুবক ছেলেরা 16তম বাৎসরিক পুরুষের জন্য যথেষ্ট শ্রম দিয়েছেন কষ্ট করেছেন সারাদিন মেহনত করেছেন এখনো আছেন আল্লাহ যেন প্রত্যেকটা সন্তানকে ইমাম হাসান ও ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে বলুন আমিন এবং সঠিক সত্য পথে কবুল করে বলুন আমিন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে বলুন আমিন বেঁচে থাকতো আমি পায়খানা সাফ করতাম প্রস্রাব সাফ করতাম আনন্দের সাথে দুঃখ নিতাম না মনে মার মনে আঘাত দিয়েন না সাবধান মার মনে বাবার মনে আঘাত দিয়েন না মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে মার চেহারার দিকে কোন সন্তান যদি একবার মুহাব্বতের নজরে তাকায় হাদিস একটা কবুলিয়াত খজের সওয়াব সাহাবীরা বলছে একটা খজের সওয়াব যদি 100 বার তাকাই নবীজি বলছে 100টা কবুলিয়াত খজের সওয়াব যেই বন্দেগীতে মা বাবা রাজি এই বন্দেগীতে আল্লাহ রাজি যেই বন্দেগীতে মা বাবা রাজি না এই বন্দেগীতে আল্লাহ রাজি না মা বাবার মনে কষ্ট দিয়ে কোন মুরিদ আমার দরবারে আসবেন না যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন আঘাত দিয়ে থাকেন কোন মুরিদ আমার কাছে মুরিদ হবেন না আমার দরবারে আসবেন না আমি অনুরোধ করে বলছি মা বাবার খেদমত করে বাজারে গেছেন 10 টাকাতে পারেন 20 টাকাতে পারেন 50 টাকাতে পারেন একটা ফল আনবেন আঙ্গুল ফল আনবেন আপেল মালটা আনবেন আইনা মা বাবার কাছে দিয়া কইবেন যে আম্মা এটা খান দোয়া করতে হবে না হাতে নিয়ে যে আপনার দিকে নজর দিবে এতে দোয়া হয়ে যাবে আকাশের নিচে এমন কোনো শক্তি নাই আপনাকে ঠেকাইতে পারবে আপনি
আপনার দুঃখ দিবে, কষ্ট দিবে, এই পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ডাইরেক্ট রহমত। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহ তার প্রতি রাজি। আল্লাহর বন্দেগী ত্রুটি হইছে, মা বাবার বন্দেগী সঠিক, আল্লাহর বন্দেগী কবুল। মা বাবার বন্দেগী ত্রুটি হইছে, আল্লাহর বন্দেগী সঠিক হইছে, আল্লাহর বন্দেগী কবুল না। মা বাবার মনে কষ্ট দিবেন না। যদি দিয়ে থাকেন আজকে বাড়ির মাহফিল থেকে গিয়া ক্ষমা চেয়ে নিবেন। মা বাবা হারিয়ে বলছেন শুক্রবার দিন ফজরবার অথবা আসরবার মা বাবার কবরের পর যাইয়া একবার আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করেন। হুজুরের দোয়া লাগবে না, আপনার দোয়া করতে দেরি হবে, বন্দুকের গুলি মিস করতে দেরি হবে, আপনার দোয়াটা কবুল হতে দেরি হবে। আপনিই যথেষ্ট। একবার আলহামদুলিল্লাহ, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি মা বাবার কবরের পার দাঁড়িয়ে দোয়া করেন, আপনার দোয়া বন্দুকের গুলি মিস করবে, আপনার দোয়াটা মিস হবে না। আর আপনি মা বাবার মনে কষ্ট দিচ্ছেন, হুজুর না ফিস সাহেব বাইটা হইলো কোনো কাম হবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেঈমানের বেশি নামাজ পড়বেন না, দোয়া আল্লাহ। বেঈমানের বেশি একসাথে করে নামাজ পড়বেন না, ইমানদারের বেশি পড়বেন। আর যারা তরিকা নিয়েছেন, যারা বায়াত হয়েছেন, তারা তরিকাপন্থী ইমামের বেশি নামাজ পড়বেন। যারা মুরিদ হয়েছেন, তারা বেমুরিদ পীরের ইমামের বেশি নামাজ পড়লে নামাজ হবে না, সতর্ক থাকবেন। যারা মুরিদ হয়েছেন, তারা মুরিদ ইমামের বেশি নামাজ পড়বেন, বেমুরিদের পিছে নামাজ পড়বেন না, পড়লে নামাজ হবে না। খুব মনে পড়তে পারবেন, সওয়াব পাইতেন না, পড়তে পারবেন, সওয়াব পাইতেন না, কিন্তু সওয়াব দবাইতে হবে। পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমি যথেষ্ট পরিমাণ আলোচনা আমি ইউটিউবে দিয়েছি, কিন্তু বিপরীত কোনো জবাব আমি আজ পর্যন্ত কোনো মোল্লার পক্ষ থেকে পাই নাই যে আমি এটা ভুল করছি, এটা ভুল বলছি। কিন্তু সঠিক সত্য পথে চলবেন, সঠিক পথে থাকবেন, একদিন তো মরণ আছে। কি চিরদিন বাঁচবেন? কবর রাখার সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চৌধুরী বাড়ির ছেলে বলবে না, আবারির ছেলে বলবে না, শেখ হাসিনার লোক বলবে না, খালেদা জিয়ার লোক বলবে না, এরশাদের লোক বলবে না। বেড়াগিরি চিরদিন থাকে না। কত বড় বড় বেড়াগিরি বেড়া লোক এই দেশে জন্ম নিছে, দুনিশ্বাস হয়ে গেছে। কইলাম না নমরুদের তীরের মাথার মধ্যে রক্ত লাগাই উপর দিকে ছাড়ছে, ঘুরাইছে, তোরা খোদা মেরে লাইছে। হে নমরুদের ল্যাংরা মশা ঢুকাইয়া মারছে। ফেরাউন না 6 লক্ষ সৈন্য নিয়ে মুসা নবীরে গ্রাম করছে নীল নদীর উপকূলে, 3 দিকে সাগর, একদিকে শুকনা পথ, যে পথটা শুকনো এটা গ্রাম করছে। 6 লক্ষ সৈন্য, অস্ত্র সজ্জিত সৈন্য বাহিনী। এখন এই দিয়ে গেলে পানিত কইরা মরবো, এই দিয়ে গেলে ধরে ধরে কাটবো। মুসা নবীর দলের একটা হুজুর উপায় নাই, এই দিয়ে গেলে ধরে কাটবো, এই দিয়ে গেলে সাগরে কইরা মরাম, আমার কাছে লাঠি বন্ধ নাই। মুসা নবী কয় ইন্নামা রাব্বি সাই, একদিন প্রভু সাথে আছে, ভয় নাই, সাগরে একটা বাড়ি দাও। লাঠি দিয়ে একটা বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। 12 দল নিয়ে মুসা নবী পার হয়ে গেছে। ফেরাউন যাইতেছে দর, ফেরাউন দল বল নিয়ে সাগরের মাঝামাঝি গেছে, একুলো দেওয়াল হেকুলো দেওয়াল। 6 লক্ষ সৈন্য সহ ফেরাউন শেষ। আজকে পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে ফেরাউনের লাশটা আল্লাহ কত রেখেছে। ফেরাউনের কি শক্তিশালী কম ছিল? ফেরাউন কি শক্তিশালী কম ছিল যে নিজে খুদা দাবি করছে? নাউজুবিল্লাহ বলে। ফেরাউন বলছে আমি খুদা, কিন্তু খুদারে কেমনে মারছে? নীল দরিয়া ডুবাইয়া। বাঁচার মতো শক্তি নাই। অহংকার করবেন না, ফখর করবেন না, তাকাব্বুরি করবেন না। অর্থের বাহাদুরি, শক্তির বাহাদুরি, সন্তানের বাহাদুরি নিয়ে কোনোদিন গর্ব করবেন না। এগুলি আল্লাহ পছন্দ করে না। 2 দিনের বেড়াগিরি, 2 দিনের। আজকে আছেন কালকে নাই, আজকে আছেন কালকে নাই। আল্লাহ যেন সকলকে সত্য সঠিক পথে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজান কয়টা হয়? কয়টা বাজে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে আমাদের তাবারে যথেষ্ট পরিমাণ আছে, কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আপনারা আস্তে আস্তে সামনে বাড়েন, খালি জায়গাটি পূরণ করে 5 লোকদেরকে বসতে দেন। জি, আপনারা সামনে আইসা আইসা কাঁধ সোজা করে কাঁধে কাঁধ মিলাই বসেন, নামাজের মতো। কাঁধে কাঁধ মিলাই বসেন নামাজের মতো। যদি আজান হয়ে যায়, আমরা আজানের পরেই, নামাজের পরেই দোয়া করবো, তাবারক বিতরণ করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আপনারা সামনে আসেন। রাহমাতাল লিল আলামিন আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, انظر حالنا يا رسول الله
انظر حالنا يا رسول الله انظر حالنا يا رسول الله اسمك لنا يا حبيب الله তুমি যে গরিবের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ তুমি যে গরিবদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার কর্তৃক 16তম বার্ষিক ওরস মুবারক মাহফিল শেষে ফজরের আজানের পরে আল্লাহ গো নামাজের টাইম গড়িয়ে আসতেছে এমন একটা টাইমে তোমার রহমতি বরকতি কুদরতি দোয়ারে দরবারে আমরা তিন কিসিমের মানুষ হাত বাড়াইছি একদল হাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেক দল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেক দল হাত বাড়াইছি মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মধ্যে এতিম অসহায় আর কেহ নাই আল্লাহ ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে তোমার রহমতের দোয়ারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো দুরূদ ইস্তিগফার মিলাদ মুস্তাফা তুমি কবুল করো হাদিয়াটুকু ব্যথার ব্যতি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক কবুল করো নবীজির জিয়ারত মোহাব্বত মারিফত আমাদেরকে নসিব করো নবীজির আহল আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো আয় আল্লাহ শহীদে কারবালা শহীদ ও শহীদে বদর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তুমি কবুল করো আয় আল্লাহ সাইয়েদনা নবী আদম সাল্লাল্লাহু আলাইহি তাআলা পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুনাতান শস্যা পরিমাণ ইমান নেজে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো আমাদের যার যার মহান মুর্শিদের ভাগে তুমি কবুল করো ওনাদের নেক 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 নজর নসিব করো আয় আল্লাহ বিশেষ করে বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহু আনহু কদম পাকে তুমি কবুল করো ওনার নেক 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 নজর নসিব করো মহান মুর্শিদ জামানার মুজাদ্দিদ মুহিউদ্দিন নাসির গাজী আল্লামা মাকবুল ইজমি ওনার রূপকে তুমি কবুল করো ওনার নেক 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 নজর নসিব করো ওনাদের ওসিলাতে আজকের এই মাহফিলখানা তুমি কবুল করো যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও যারা অভাব অভাব দূর করে দাও যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত করে দাও যারা বিমার আছে বিমার থেকে মুক্তি দান করো আয় আল্লাহ যে ছেলেমেয়েরা বিদির বিরাজ যে বিপদে আছে বিপদ দূর করে দাও প্রত্যেকটা ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দাও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে আল্লাহ আসমানে জমিনে গজব থেকে বাঁচিয়ে রেখে আয় আল্লাহ অনেকের সন্তান নাই সন্তান দিয়ে কলেজা ঠান্ডা করে দাও অনেক অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও অনেকের ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও এই শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার মাহফিল থেকে একটা বান্দা একটা বান্দিরে খালি হাতে ফিরিয়ে দিও না একটা বান্দিরে একটা বান্দার একটা বান্দিরে খালি হাতে ফিরিয়ে দিও না যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও যার যত সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও আল্লাহ এই মাহফিলে অনেককে যুক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে টাকা দিয়েছে শ্রম দিয়েছে সকলেরই দান মেহনতকে তুমি কবুল করে নাও ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে যাবে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও আমাদের এই এলাকার যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন এই মাহফিল শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো আমার এই গ্রামের যে ছেলেরা আজকের মাহফিলে শ্রম দিয়েছে মেহনত করেছে তাদেরকে হাসাইন ও হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও ইমাম হাসান ও ইমাম হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল চাই না আজকের মাহফিলের মুনাজাত কার জানে জীবনের শেষ মুনাজাত আল্লাহ আমাদের দক্ষিণ পাশে দুটি কবরস্থান কত মুর্দারে কবরস্থানে শুয়ে আছে সকলকে মাফ করে দাও বংশের মানুষ যারা কবর তাদেরকে মাফ করে দাও কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ বহু দেশে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জেলা থেকে বক্তব্য মুরিদান রুহানি সন্তানেরা কষ্ট করে এসেছে আল্লাহ তাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দিও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিও দুশ্মনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও জালেমদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও বেঈমানদের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে নিও রব্বুল আলামিন একটা বান্দা একটা বান্দিরে কষ্ট দিও না
যার যত সমস্যা তুমি সমাধান করে দাও, যারা বিপদ আছে বিপদ দূর করে দাও, যারা মুশকিল আছে আসান করে দাও, যারা অভাব অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা বিদেশ যাবে যাওয়ার নিয়ত করেছে যাওয়ার সুব্যবস্থা করে দাও, যারা বিদেশের বাড়িতে আকামা নাই চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আমাদেরকে মুনাফিকের হাত থেকে বাঁচাও, আমাদেরকে জালেমদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে কাফেরের হাত থেকে বাঁচাও, আমাদেরকে দুশমনের হাত থেকে বাঁচাও। মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোকে আমাদের মরণ দিও না, বিদ্যুৎস্বরে আমাদের মরণ দিও না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মেহেরবান খোদা, তোমার বান্দা বান্দির আমিন আমিন করতেছে, দুটি হাত তোমার রহমতের দরবারে আমিন আমিন করতেছে। তাদের মনে কি ব্যথা কি বেদনা, তাদের মনে কি জ্বালা কি যন্ত্রণা সব তোমার জানা। একটা বান্দা একটা বান্দিরে আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি অপরাধী না লাইক আমার দিকে চাইও না। এই মাহফিল আমার না, এই মাহফিল গাউসে পাকের স্মরণে, এই মাহফিল মহান মসজিদ রেজবি বাবার স্মরণে, বাবা গাউসে পাকের উসিলাতে, বাবা রেজবির উসিলাতে আজকের মাহফিল কবুল করো। সকলের নেক বাসনা পূরণ করো, যত সমস্যা তুমি সমাধান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল হুজরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা